বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আপনি বাড়ির উপর যাবেন না, আমার মনে হচ্ছে লজ্জা করবি না নে। তাইলে পরে তুমি কই থাকবা? আমি কাজ করবো নে, আমি ওই রাস্তার পাশে ওই যে একটা গাছতল আছে না, ওখানে দাঁড়ায় থাকবো নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খাড়াই থেকে মই 9:30টার থেকে মনে করো যে 9:45-এর মধ্যে এনে চললাম, ঠিক আছে? খুশি তো? এবার একটু দাঁত বাইট কেটে হাসো, বুঝলো না? একটু ভালো করে হাসো। এই শোনো না, চলো আমরা মনে করো যে বেনারসি বাড়ি ঘুরে। তোর এই নামটা মুখে নিতে একটু লজ্জা করলো না? আমার লজ্জা লাগার কি আছে এখানে? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে যে ফুপুর আসলের ভিতর থেকে যে তুমি টাকাটা নিয়েছিলে এটা তাড়াতাড়ি ভুলে গেলে? দেখো দেখি কারবার কামটা করছি আমি আর লজ্জা পাইতেছো তুমি? লজ্জাটা আমারই হবে তাই না, কারণ আমি তো তোমার বিয়ে করেছি। না আমারও যে একটু একটু লজ্জা লাগতেছে না সেটা না, লজ্জা লাগতেছে বলেই তো চিন্তা করলাম যে খালাম্মার সামনে গিয়ে যদি লজ্জাটা ভাঙবে বলতে তাহলে মনে করো সমস্যার সমাধান হয়ে গেছে। না এরকম সংশোধনের কোনো দরকার নেই, চলো। আরে আচ্ছা যাইতে জিতু মানে একটা সাবধান। না মানে রূপালী, মোর কথাটা একটু মনোযোগ দিয়ে তুমি শোনো। মোর তো রাস্তাঘাটে হাঁটা চলাফেরার কোনো উপায় নেই। মুই শান্ত মনে একটা ভদ্র ছেলে রাস্তাঘাটে হাঁটতে যাই, হঠাৎ দেখা গেল যে আজদা মানে একটা ভূতের মতন একটা মানে মানুষ সে মোর সামনে এসে হাজির হয়েছে। কার কথা কইতে আছি এটা তো তুমি বোঝো, মানে আনারসি। হ্যাঁ সাথে যদি তখন কথা না কই তখন সে ভাববে কি যে মুই একটা বিয়াদব সওয়াল। আবার এইও মনে করতে পারে যে মোর বোধহয় অহংকার বাড়ছে। মুই কি করবো, কথা না কইয়ে কি মুই পারি? কও তুমি কি হইলো, তুমি ওঠো কেন, বসো। বই সামনে রেখে এতক্ষণ যা করলেন তার একটা অক্ষর কি বইতে লেখা আছে? আমি কি কারো অবৈধ প্রেমের কিস্সা শোনার জন্য এখানে পড়তে বসেছি? এই কোন ধরনের কথা বললা তুমি? প্রেম আবার অবৈধই কেন? মোরা তো ছোটবেলায় বই পুস্তকে পড়ছি প্রেম পবিত্র। ও পবিত্র, খাবেন দাবেন আমাদের বাড়ি আর আনন্দের সাথে দেখা হলে মজা করে গল্প করবেন, আবার বলবেন পবিত্র। দেখো রূপালী, তুমি কিন্তু মোরে খোঁচা দিয়ে কথা বলছো। খাওয়ার খোটা দাও কেন তুমি? তোমাকে বাড়ি কি মুই ফিরি ফিরি খাই? শোনো, তোমার মন খুললে কথা একটা কই, একদিন কইতে সাহস পাই নাই। মোগো বাড়ি তোমার মতো 3-4টে কাজের বেটি আছে, তাকে মোরা খাওয়াই পড়াই সবকিছু করাই, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কাউরে কিন্তু খাওয়ানোর খোটা দেয় নাই, বুঝছো? শেষ পর্যন্ত আপনি আমার কাজের বিটির সাথে তুলনা দিলেন। আমি পড়ালেখা জানা শিক্ষিত একটা মেয়ে আর আপনি নাকি আমাকে কাজের বিটির সাথে তুলনা দিলেন। আব্বা এই রূপালী, আব্বা আরে এই মাসে তো আব্বা আব্বা এই এই কি হইছে তোর? কি হচ্ছে রে মা, কাঁদতেছিস কেন? আব্বা বস বস দেখি কি হইছে, বস দেখি কি হইছে কি তোর? হাইতে দেখি মোরে মাইরেও দেখবে কান্দেও দেখবে, আশ্চর্য ব্যাপার। আমি কি বেশি ফাউল খুঁজে ফেলাইলাম? ছোট ভাই, বিষয়টা শোনার পর থেকে আমার জানি কেমন কেমন লাগতাছে। আমার গোয়েন্দা কার্যক্রমের গবেষণা এই রেজাল্ট দিতেছে, আপনি নিজে কেন বক করে হিট করবার গেলেন?
আপনি নির্দেশ দিয়ে আড়াল হয়ে যাইবেন। ওই যে নেতাকে দেখেন না, নেতারা কি করে, নেতারা লাশ ফালায় দিয়া কুলখানিতে যে কাইন্দা বুক বাসায় দেয়। আরে আরে ঘটনাটা তো হঠাৎ করে ঘটে গেছে। হ্যাঁ, আমার তো কোনো দোষ না, আমি তো ঘটাইতে চাই নাই। আরে এই তুই আমার থামাইলি না কেন? আচ্ছা ছোট্ট ভাই, আমি একটা কথা বলতে চাই। আমাকে উদ্দেশ্য ছিল বক্করের ভয় দেখানো, সেটা তো হয়ে গেছে, তাই না? আচ্ছা মিস্টার আলেকজান্ডার, আপনি এই বিষয়ে এত কথা কইতেছেন কি জন্যে? হ্যাঁ, দেখছেন ছোট ভাই, দেখছেন হয় কি কয়, হয়তো ঘাটতারা বাবুল চেনে না। আরে যেখানে ঢাকা সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী ঘাটতারা বাবুল রয়ে গেছে। বাবুল সম্বন্ধে জানে? জানে না। আরে বাবুল রে দেখলে ঢাকার সকল প্রশাসন এক হয়ে যায়, পরে স্যালুট দেয়। বাবুল রে কইলেই তো বক্করের আড্ডি গুড্ডি গুড়া করে ছাত্তু বানায় দিত। মিস্টার আলেকজান্ডার, আপনি একটা কথা কইতে চাই, এটা ঢাকা টাউন না, এই গ্রামের নাম হলো অলসপুর, বুঝতে পারছেন? এইখানে মাস্তানি করলে পরে ছেলে বেটা যে আছে এখানে বাদ দিয়ে দিলাম, মায়া মানুষ কোমরের মধ্যে লাথি মেরে কোমর ভাঙিয়ে দেয়, বুঝতে পারছেন? আরে বাদ দে বাদ দে। হ্যাঁ, এত কথা কয়ার কি দরকার? এই বক্কুরে আমার কি করবে? আমার কিছু করতে পারবে না। চল, আমার একটা হাওয়া টাওয়া খাওয়া আছে, ঠিক হয়ে থাক। ইসরে কি সুযোগটা হাতছাড়া হয়ে গেছে গা। এই সুযোগে মেম্বার সাহেবের ডাইন হাত হয়ে যায় পারতাম, কাছের লোক হয়ে যায় পারতাম। ইস কি মিসটা কইরা ফেলাইছি। সালা মকবুল্লার লিগা আমার কিচ্ছু করম হইতাছে না, সব গোলমাল লাগে যাচ্ছে। আরে আরে আমাজান, বলবি তো কি হয়েছে? আব্বা হ্যাঁ। আরে কি জ্বালা, এটা ঢং দেখিতে পাসিনি, কি হয়েছে নাকি? আব্বা আম্মা। আব্বা স্যার কইছে আমার মতো নাকি 3-4টা কাজের মেয়ে তাগের বাড়িতে কাজ করে। আব্বা তুমি কও, আমি একটা শিক্ষিত মেয়ে, তুমি আমার এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা শিখিয়ে দিছো, আর সে কিনা তাগের বাড়ি কাজের মেয়ের সাথে আমার তুলনা করে। এইটুকু কথা যে তুমি কাইন্দে হাঁটুয়ানি বাঁধাচ্ছো। হাঁটামাটি তো বাঁধাবে, কথাটা তো এইটুকু না, অনেক বড়। এই তুমি চুপ করো। ঠিক আছে, তুমি বলো। জিরাম বাপ তা শিরাম নেই। এই যা, তুই হেঁটে যা, ভিতর যা। আমাজান, তোর আম্মাজান ঠিকই বলছে। হ্যাঁ আব্বা আমার, তুমি ভিতরে যাও আমাজান। না না আমাজান, আমাদের ওই যে মুরব্বীদের কথা শুনতে হয়। আমাজান যাও যাও। আব্বা এত বড় অপমানের আমি কোনো ন্যায় বিচার পাবো না। বাবা আমাজান, বাবা দেখো আমাজান, এই রাত্রির বেলা না শিয়াল কুকুরদেরও খারাপ কথা ক্ষতি নাই, বুঝেছো? তো তো একটা মানুষ, কাল সকালে আমি ব্যবস্থা করবো না। যাও মা। কি করবা? আই কি করবাটা কি তুমি? না না, কিছু করবো না, মানে যাও যা, আমি কিছু করবো না। মা তুমি তো জানো মা, আমার হাটের রুগী আমি, আবার যদি আমার তেমন কিছু হয়ে যায়, যা মা, তো মুরব্বী মানুষ করতে, যাও যাও মা যাও। এক থেকে 100 পর্যন্ত উদ্বাস করবি, পারবি না? এক, 2, 3, 4, 5, 7, 10, 12, 18, 19, 20, 21, 25, 30, 35, 40, আজ দেখে তো তাই মনে হচ্ছে। 48, 48, ওই তো ডাক্তার বাবু, এই তুই এখানে কি করছিস রে? কি হয়েছে তোর? মানে কি একটা ভূতটার পিছন যায় চাপড়ে ধরলো। মেম্বার সাহেব, যদি ওই ভূতটা আমার সামনে যেত তো কি যে করতাম আর আমি। আচ্ছা ও ভূতের বল মাছ ধরে তুমি ঝাপটা ধরতে, তাই না? আচ্ছা। হ্যাঁ, তা হাসছিস আবার? ওই যে বর্ষার ভিতরে বৈশা, আপনি যে কত বড় মাস্তান এখন তো আমরা বুঝতে পারিছি, বুঝছেন? আর আমি চিন্তা করতেছি ছোট্ট ভাই, আপনারা প্রোটেকশন দেওয়ার জন্য এরা যদি থাকে
তাহলে আপনার কি হইছে অবস্থা তো, হবে? এত লজ্জা দেওয়ার তার কোনো প্রয়োজন নাই আছে কি হ্যাঁ ও তো নিজেরই প্রোটেকশন দিতে পারে না। এই প্রোটেকশনটা এখন তুই দে এই এদের এই, এদিকে আয়। থাকতে নিয়ে আয়। এদিকে আয়। যা। ওঠ দা কাছে বাইরে দা তোমার আবার কি হলো তোর মতো কাপুরুষের কাছে কয়ে কি হবে যে আমার কি হলো এই ভজা মেম্বার তোর বাড়ির পরে এসে থাপড়ে গেল আমার তো গার মধ্যে গিন গিন করতেছে ও এই কথা বজার আজকে দেখাই দিতাম খালি সিরু মাথা ঘুরে পড়ে গেল নাহলে আজকে রক্তারক্তি হবে। হইছে সিরু একটা মানুষ আর তেলাপোকা একটা পাখি তার নিয়ে আবার যুদ্ধে যাওয়া হচ্ছে টানা মশাইটা না ওই মশাইটা না আফসার কি বাইরে বোনা নাকি এই বেটা কি বদনায় পেশাব করে কি খাটের নিচে রেখে দেয় নাকি হ্যাঁ এদিকে তো মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে যাবে কি ব্যাপার মেম্বারের ধর্ম ভাই হুম? আমার পিছে পিছে হাঁটতেছেন আর কাঁদতেছেন কিসের জন্য? আপনি মনে হয় অন্য চিন্তার মধ্যে ছিলেন। আমি তো অনেকক্ষণ ধরে আপনার অনুসরণ করতেছিলাম। কেন হঠাৎ আমারে অনুসরণ করার হাউস দেখলো কেন আপনার? কি যে করছেন, হঠাৎ করে এটা জাগবে কি জন্য? এটা তো আমার অনেক দিনেরই ইচ্ছা। কি কি করলেন আপনি? না কই, আমি তো কিছু বলিনি। ও আচ্ছা, এই জন্যই আপনি আমার পিছে পিছে ঘুরঘুর করেন। আপনি তো খুব সাংঘাতিক অসভ্য লোক। হ্যাঁ, কোন জায়গাতে উড়ে এসে জুড়ে বসে আমাকে দিক নজর দেওয়া শুরু করে দিয়েছেন? বিষয়টা আপনি অন্যভাবে ভাবতেছেন। আমি তো কোনো অন্যায় কাজ করিনি। কারোর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো কি অন্যায়? এই কি করলি তুই? কি করলি? তোর বাড়ি নাই, ঘর নাই, তুই এত বড় সাহস আমাকে এই কথা কইস? হ্যাঁ, আমি চালানোছি, আপনি আমার উপর শুধু শুধু খেপে যাচ্ছেন, কিন্তু কারণে অকারণে শুধু শুধু কি জন্য কি খাচ্ছি? হয়েছে আনারসি? দেখেন তো মাস্টার সাহেব, এই লোকটা আমাকে আলতু ফালতু কথা বলছে। আমার খোদা সর্বনাশ, আজ তোমার আমি বাগে পাইছি মনে। এই। হুম? তুমি কেডা? তুমি মেম্বারের ধর্মবাই হয়ে তুমি বহুত তাফালিং করছো। আজকে কোনো ছাড়াছাড়ি নাই। এই চশমা ধরো। তুমি আজকে যে নজর দিয়ে গ্রামের ইয়ং মেয়ের দিকে তাকাইছো, আজকে তোমার সেই 14 দিন মুই আজকে খুঁচায় তুলে না ফেলাইছি, তাহলে পরে মোর নাম নিয়ে। এই মাস্টার, এই নাকগুলি দেখাচ্ছ, হ্যাঁ তাফালিং করতেছো। সামনে আসবে কলা গাছের মধ্যে কিন্তু ঠাইসে ধরবো না, কই দিচ্ছি। দেখছো আনারসি কি বলতে আছে? কত বড় কথা, আমার মুখে মুখে তর্ক করতে আছে। একটা চর মারলে কিন্তু আর এক চরের জায়গা নেই। মারমু, একটা থাপ্পড় মারমু। না না থাক, ওরকম অসভ্য মানুষের সাথে আপনার কথা বলা লাগবে না। আপনি আসেন, চলেন আসেন। এই যে বাইচে গেল। আবার যদি জীবনে কোনোদিন তোমার দেখছি এই গ্রামের কোনো ইয়ং মেয়ের দিকে তুমি নজর দেখছো, বাঁচা ধন তোমার আত্মারা মুই খাঁচা ছাড়া করে ফেলাম। বুঝছো? আচ্ছা, দেখবানি কি দেখবানি? হয়েছে তো আপনার? দিমো একটা ঘুষি মাই দিয়ে হ্যাঁ, দিবে। ঘুষি মাইলে আমার হাত একটা নাকের পকেটে এই ঢুকায় রাখবেন। কিসের পথ? এই যে পকেটে ঢুকায় রাখবেন। তোমারে মুই খাইতে দিলাম, খাইতে দিলাম। এই যে টানাটানি করতে আছে, নাইলে পরে একদম ফুটে ফেলাই দিলাম। এই যে হিরোগিরি তাকাবে না, একটা কলা গাছে এমন ঠাইসে ধরবো। দেখছো মোর মাথা কিন্তু আগুন জ্বলে যাইছে। না না, এই তুমি মরে চেনো? ফেলি ভালো করে। মরে চেনো? কেমনে চেনো তুমি? কোথা থেকে আসছি? তুমি সারা বাইচে গেছো কিন্তু। এই যে, আনারসি মরে টাইনে না নিয়ে এলে পরে তোমার কিন্তু আমি একদম খুন করে ফেলাইতাম। এই যাও, কথা কই না। আবার বাইচে গেলে দ্বিতীয়বার টাইনে লই যাইতেছে, নাইলে কিন্তু দুইবার মরতা। বুঝছো? বুঝছি। একদম পানি রাস্তা দিলে ফেলাম। মরে চেনে? তুমি যে পড়ালেখার জন্য আইছো, পড়ালেখা করো, বুঝছো? এটা ফাইটিং করতে আইছো না, তাহলে পরে কিন্তু খবর আছে, জানো? বরিশালিয়া চিন্তা করি দাও, আমার সামনে তোমার আজে বাজে কথা কয়, কত বড় সাহস।
আচ্ছা থাক, ও তো আর এখানে আসতেছে না, আপনি চুপ করেন। না না, তুমি যদি মনে না ঠেকাইতা তাহলে সত্য সত্যি ওর চোখ আমি খুঁচাই একদম তুলে ফেলতাম। ও মরে চেনে? দেখেন সব কিছুর জন্য কিন্তু আপনি দায়ী। মুই দায়ী মানে কি বলতে আছো? হ, আমি আপনাকে কত করে করছি আপনি আমাদের বাড়ি চলে আসেন, আমাকে লজিং করান। আমি যদি বাইরে বেরোই, আমি আর আপনি বাইরে বেরোলে সবাই জানবেনই যে আমার কেউ একজন আছে, তখন তো আর আমাকে ওইসব উল্টাপাল্টা কথা কবি না। দেখো অনর্ষি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো কি যে তুমি বললেই তো আর আমি তোমাকে বাড়ি যাইতে পারি না, কারণ মোর তো একটা মান সম্মানের বিষয় আছে। আমি একটা শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ। তোমাকে বাড়ির তরফ থেকে যদি একটা প্রস্তাব না আসে তাহলে কেমনে আমি তোমাকে বাড়ি যাই? আচ্ছা, আমি প্রস্তাব দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার বাড়িতে তো গার্জিয়ান আছে না, তোমার আম্মা আছে, তারপর তোমার দোলাভাই আছে, থাকো পক্ষ থেকে তো মোর দ্বারে কোনো একটা প্রস্তাব আইতে হইবে, তাই না? হ্যাঁ, আমি অবশ্য মাকে একবার কইছিলাম, নয় আজকেও কব না, কিন্তু প্রস্তাব আসলে কিন্তু না কইরেন না। আগে প্রস্তাব আউক, তারপরে দেখা যাইবে না। কিন্তু শালা চিন্তা করি দাও যে কত বড় সাহস, মোর তো মাথায় আগুন জ্বলতে আছে। ও তো জানে না যে মুই রাগলে পরে মুই চাইতে যাই। আমি প্রস্তাব দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার বাড়িতে তো গার্জিয়ান আছে না, তোমার আম্মা আছে, তারপর তোমার দোলাভাই আছে, থাকো পক্ষ থেকে তো মোর দ্বারে কোনো একটা প্রস্তাব আইতে হইবে, তাই না? হ্যাঁ, আমি অবশ্য মাকে একবার কইছিলাম, নয় আজকেও কব না, কিন্তু প্রস্তাব আসলে কিন্তু না কইরেন না। আগে প্রস্তাব আউক, তারপরে দেখা যাইবে না। কিন্তু শালা চিন্তা করি দাও যে কত বড় সাহস, মোর তো মাথায় আগুন জ্বলতে আছে। ও তো জানে না যে মুই রাগলে পরে মুই চাইতে যাই। মোর হ্যাঁ জানি তো, আসেন আসেন, আপনি থাক, হয়েছে, মাথা ঠান্ডা করেন, আসেন। কি দোস্ত, দক্ষিণা বাতাসের ফুরফুরে হাওয়ায় তো বেশ গায়ে লাগে বসে আছো। আবার মুড়িও খাইতেছো? কি করবো বস? হ্যাঁ। হ্যাঁ, এত পেঁচাল পারো কেন? তোমার কি পেঁচা ছাড়া ভাল লাগে না? দক্ষিণা বাতাসে ফুরফুরাইয়া ঘুরি উড়াইয়া এই মুড়ি খেতেছি, এত পেঁচাল কিসের? কি কারণে আসছো সেটা বলো। দোস্ত, তোমার শরীরটা কেমন আছে? শরীর আবার কি হলো? তখন আমার ইয়াং বয়সে শরীর আবার এদিক সেদিক হয় নাকি? সেটা তো বুঝছি, তুমি ইয়াং বয়সে আছো। তোমার আর আমার মাঝে তো বয়সে খুব একটা ফারাক নাই। আমরা তো বুড়ো তুড়ো হয়ে গেছি। তা তো ভাই, তোমরা তো বুড়ো তোর হওয়ার জন্যই তো এই 25 বয়সে বিয়ে করলে এই অবস্থাই হয়। এই অলসপুরে যত সাওয়াল মেয়ে আছে, হ্যাঁ, মুজ গজনের আগেই বিয়ের জন্য রেডি হয়ে যায়। সেখানে আমি একমাত্র ব্যতিক্রম। সেটা তো তুমি নেতা বলে ব্যতিক্রম। নেতা হইতে বলেই তো বিয়েটা করতে পারতেছো না। জনগণের খেজমত করতে করতে তো তোমার জীবন শেষ। অন্য পেঁচাল আছে নাকি? কি কারণে আসছো সেটা কও না। তোমার কাছে যে কথা বলতে আসছি সেটা শুনো। গুরুত্বপূর্ণ কিছু? আর ওই আফসার তো ঘর থেকে বার হয় না। পাও কি? অন্য ডায়াবেটিস শালা কি বুতলে পেচাপ করে? হতেও পারে। কাল রাত্রে দাঁড়ায় থাকতে থাকতে মশার কামড়ে পুরো 12টা বাজে গেছে আমার। প্রত্যেক দিন চেষ্টা করার দরকারটা কি? একদিন দুদিন পরে পরে যাবা, যেই দিন বাগে পাবা সেই দিনই ভয়টা দেখা দিবা। তাই করা লাগবে। আচ্ছা দোস্ত, তোমার তো অনেক লোকজন, আমাকে একটা লোক দাও না। দিলে তো দিতেই পারি, কিন্তু আমার কাছে যেসব লোকজন, এইগুলো তো নর্মাল লোক না, এগুলো তো সব ক্যাডার মানে বলো, এরা ছোটোখাটো কাজ করে না। এখানে যেখানে যায় একেবারে ঠুস ঠাস গুলি মুলি করে একেবারে তামা করে ফেলে। ওই যে আমার কাছে একটা বাট্টু আছে না, ওই যে ফুটবলের মতো পেটটা, ওটা কিন্তু সাধারণ ছেলে না। ও ঢাকা করে তামা করে আসছে, পুরো ঢাকা শহর কাঁপায় বেড়ায়। র্যাব আছে না, র্যাবের তালিকার একেবারে উপরের দিকে ওর না, হয়তো আমার কাছে চলে আসছে। সে কয় কি, বস আমার বাসা। আমি কি করবো? মনে মনে কলাম যে ধরেন লোকজনই তো আমার দশ না, তাই রাখি দিলাম। এখন আর কি, পা টিপলে পা টেপে, হাত টিপতে গেলে হাত টেপে, ঘাট টিপতে গেলে ঘাট টেপে, শালা খালি টেপার মধ্যেই থাকে। আমাকে ভীষণ রেসপেক্ট করে। তা তোমার রেসপেক্ট করলে তো তোমার কথা শুনবে না। আরে বাবা, শুনবে না যে তাতে করছি না। ইয়াং ছেলে পেলে রক্ত গরম,
যা এত গুলিমুলি করে বসবে, তখন তুমি তো একেবারে মার্ডার কেসে পড়ে যাবে। তখন কি হবে? আচ্ছা দোস্ত, তোমার একটা কথা বলি, মাইন্ড করো না। তুমি পারো, তোমার লোকজন পারে, তারপরেও তুমি পচা পুকুরে ঝাঁপ দিছিলে কেন? এই তুমি কি বলা? হ্যাঁ, এই আমি কখন পচা পুকুরে ঝাঁপ দিলাম? তুমি কি যা তা কও? আমি তোমার দোস্ত না, তুমি আমারে বিশ্বাস করো না? হ্যাঁ, লোকজন যা কয়ে বেড়ায় তুমি তাই বিশ্বাস করো না? আচ্ছা তুমি এখন যাও, আমি একটু পরিষদে যাব, চেয়ারম্যানের সাথে জরুরি মিটিং আছে। চেয়ারম্যানের সাথে জরুরি মিটিং আছে? চেয়ারম্যানের সাথে কি মিটিং? গম চুরির ভাগ বাটোরা? হ্যাঁ রে মিয়া, তুমি ভাবো যে আমি কিছুই বুঝি না নাকি? ভাইসা আইছি। কেউ শুনলো না তো? উফ, দোস্ত মানুষ কখন কি বইলে ফেলে কোনো কিছু খেয়াল রাখে না। আরে আমি যে ওর একটা জিগরি দোস্ত, সেই মান সম্মানটাও রাখে না, বুঝেও না। স্যার, স্যার শোনেন, কি হইলো, ডাকো কেন? পড়াবেন না? কি এখন কয়টা বাজে? এখন কোন অক্তের পড়া? স্যার পড়ার আবার সময় আছে নাকি? যখন ইচ্ছে তখন পড়া যায়। হ্যাঁ পড়া যায়, সেই ঠিক আছে, কিন্তু সেই তো নিজে নিজে পড়া যায়, আর একজন লোককে তো ধৈর্য মাইতে আটকে রাখার কোনো দরকার নেই। স্যার এটা কিরম কথা? আপনি আমার টিচার, মানে শিক্ষক, আপনি আমার যখন ইচ্ছে তখন পড়াবেন, আর আপনি আমার দিনে কতক্ষণই বা পড়ান? আচ্ছা ঠিক আছে, আমি আব্বাই রাখতেছি। আব্বা, এই থামো থামো, কারণ নাই অকারণ নাই কা কা করে খালি আব্বারে ডাকতে থাকো। এত পরের ইচ্ছা, ঠিক আছে আসো, পরে ইচ্ছে আছি। স্যার, কি হইলো? স্যার ঘরে গরম, পাটি নিয়ে আসি আর বই খাতা নিয়ে আসি, গাছতলা করি। গাছতলা কি পড়তে চাও না পিকনিক করতে চাও? ধন দেখে তো মোর মানে একদম মানে গায়ের কাটা খার হয়ে যায়। পিকনিক করতে করতে কোনোদিন পড়া হয় না। ঘরে আসো, এমন ভাব করতে আসো যখন পড়তে হইবে, পড়তে পড়তে একদম বিদ্যাসাগরের কাঁধে চাইপে বসবে, তাই না? আসো। কই আসো। বলো কোন সাবজেক্ট পড়তেছো? স্যার এখন তো আনটাইম, এজন্য ধর্ম পড়ি। কি ধর্ম পড়তে চাও মানে? এই ধর্ম পড়তেও কি তোমার শিক্ষক লাগবে? এটা তো একা একাই পড়া যায়। ধরো পড়ো। কেন স্যার লাগবে না কেন? আপনি যেহেতু আছেন যেহেতু পড়াবেন, আপনি আমার সব সাবজেক্ট পড়াবেন, এমনকি আপনি আমার সব কাজেই লাগবে। কি না স্যার, মানে হচ্ছে ধর্মও 100 নাম্বার, ইংরেজিও 100 নাম্বার, তো যে সাবজেক্টে সহজে বেশি নাম্বার পাওয়া যায় সেটা পড়া ভালো না? আচ্ছা ঠিক আছে, পড়ো, সেই সাবজেক্টই পড়ো। বলো, ইমান কাকে বলে? স্যার আপনি বিকেলে কোন কোন জায়গায় গেছিলেন? মুই তোমারে জিজ্ঞাসা করছি ইমান কাকে বলে, হ্যার উত্তর কি এইটা হইল নাকি? হ্যাঁ বলো, ইমান কাকে বলে? না স্যার, এটা তো একটা প্রশ্ন স্যার। মুই গেছিলাম, মুই এদিক সেদিক কত দিকেই তো গেছিলাম। জানেন স্যার, আনারসে দেখলাম ওই বিলের পাশে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। ও, তুমি তার গলা জড়াই ধরে তারে বলে আসছো যে তোমার হাত ধরে আমি কথা দিছি আর আমি জীবনে কোনোদিন আনারসির সাথে কথা কমো না, তাই তো? স্যার তার মানে ওর সাথে আপনার বিকেলে কথা হয়েছে? না না, তার সাথে মোর দেখা হইতে যাইবে কেন? তাহলে আপনি জানলেন কি করে? মুই ধারণা করে কইছি কথাটা। স্যার আপনার হাতে কিন্তু ধর্ম বই। ওমর আল্লাহ, তুমি তো খুব চতুর মাইয়া, মোর ডাইকে লইয়ে মোর হাতে ধর্ম বই ধরাই দিয়ে মোর গোপন কথাবার্তা সবকিছু ফাঁস করে লইতে চাও, তাই না? সি তোমার আমি পড়াবো না। স্যার 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 বসেন বসেন বসেন। কি হইলো? ধর্ম পড়ান। ধর্ম কেন? আমি তোমার এখন বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ভূগোল কোন সাবজেক্ট পড়াবো না, বাস। আপনি আমার পড়াবেন না? না। আমি কিন্তু আব্বারে ডাকবো। ভয় দেখাইতেছো তাই না? ডাকো, পারলে ডাকো। আব্বা, আরো জোরে, আব্বা, আরো জোরে ডাকো। আব্বা, পারলে আব্বার নামে মাইকিং করো। তোমার আব্বা আম্মা, খালা খালু, চাচা চাচি সমস্ত 14 গোষ্ঠীর এনে ডাকে হাজির করলে আমি তোমার পড়াবো না, বাস। কি? হাদিসে বর্ণনায় লেখা আছে আসরের নামাজের পর পড়ালেখা করলে পরে ব্রেনে কিন্তু ডিস্টার্ব দেয়, বুঝছো?
হাদিসে আছে ইয়ং মেয়েদের দিকে তাকালে পাপ হয় পাপ। আর কি হবে? হাদিস কোরআন সবই দিই তো মুখস্থ, তাইলে তুমি ধর্মে ফেল করো কেন, ডাব্বা মারো কেন? হ্যাঁ ধর্ম কই ফেল করি? হ্যাঁ কই ফেল করি? ও সবচেয়ে হাইয়েস্ট নাম্বার তো ধর্মেই থাকে। তোমার রেজাল্ট কার্ড মুই মনে হয় দেখি নাই, তাই না? মিথ্যা কথা কও কেন? আপনি তো দেখবেন, কারণ আপনি তো আমার প্রাইভেট টিচার। এই প্রাইভেট টিচার কি? প্রাইভেট টিচার কি? তোমার পার্সোনাল মাস্টার নাকি আমি? লজি। আবারও তুমি উল্টাপাল্টা কথা বলতে আছো। তোমার সাথে আসলে মোর কথা বলতে ইচ্ছা করে না, বুঝছো? মানে তোমার সাথে কথা বলার চাইতে ওই দোকান থেকে 2 টাকাতে বলাকা বেলেট কিনে নিয়ে এসে নিজের গলায় নিজে পোস্ট দেওয়া ভালো। শিক্ষকের সম্মান দিতে জানে না, ধর্ম বর্ণ সবকিছু মুখস্থ, অথচ আসল কথাটাই জানে না। শিক্ষক কি মহান একজন ব্যক্তি, তার প্রতি মিনিমাম সম্মান দেয়। এই যে দুলা ভাই, হ্যাঁ আচ্ছা আপনি উনারে কি কইছেন কোন তো? উনারে মানে উনিটা কিটা? উনি মানে উনি? ও আরে ইয়ে মানে আমার উনি। আচ্ছা আপনি মনে হচ্ছে কিছু বোঝেন না এমন ভাব দেখাচ্ছেন। ওরে বাবা, এখনো কিছুর মধ্যে কিছু না, এখনই আমার ফালতু কথা বাদ দিয়ে কোন আপনি কি কইছেন কোন? আমি কি না, কিছু তো মনে পড়তেছে না। কেন আপনি উনার সামনে কোননি আমাকে নাকি যেই দেখছে সেই বিয়ে করতে চাচ্ছে? না কথা তো মিথ্যে না। এই যে ধরো সিরু, সে তো আমার বাইরা ভাই করার জন্য এক পায়ে খাড়া। আবার তার সাথে যোগ দিয়েছে ওই যে বজার ধর্ম ভাই মকবুল। কি ওই মুসাফির আপনার সাথে এইসব কথা বলার সাহস পায় কি করে? আহা, সে আমার সামনে কথা কওয়ার সাহস পাবে কি করে? আমি তার আবভাবে বুঝে নিছি আর কি। ঠিক আছে, ওই মুসাফিরের সাথে একবার দেখা হয়নি। এই অলসপুরে থাকার হাউস আমি মিটাই দেব না। আমার নাম আনারসি। কত বড় সাহস! হ্যাঁ এই খবরদার, তুমি কিন্তু ওর গায়েটা এবার হাতটা দিয়ে না, বুঝছো? হাজার হোক তোমাকে তো আবার অভ্যাস আছে। তোমার বোনের কিন্তু এই নিয়ে গ্রামে অনেক বদনাম কয়ে দিলাম। কি আপনি বুবুর নামে এত বড় কথা বলেন? ও বুবু! আনুষ প্লিজ প্লিজ প্লিজ, তোমার বুবুরে ডাকে না প্লিজ। না না ছাড়েন বুবু। আনুষি, আমি তোমার দুলাভাই না, তুমি আমার ছোট, তারপর তোমার হাতে ধরে পায়ে ধরে করছি, তোমার বুবুরে ডাকে না প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ ক। আপনি ওই যে উনির সামনে হ্যাঁ উল্টাপাল্টা কোনো কথা কবেন না। আরে না, তুমি আমার ভুল বুঝতেছো কেন? আমি তো করছি তোমার ডিমান্ড বাড়ানোর জন্য, বোঝো না কেন? সে যদি বুঝতে পারে যে তোমার এত ডিমান্ড, তাহলে তোমার সাথে একটু হিসাব করে কথা কবে না, বুঝছো? আর তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি। প্রেম প্রীতির ব্যাপারে আমি কতটা উদার তুমি জানো না? আমি ওপেন মাইন্ডেড। আমি তো যুবক সম্প্রদায়ের নেতা। থাক থাক হয়েছে, আমার সামনে মিষ্টি মিষ্টি কথা কবে, তারপর বুবুর সাথে ষড়যন্ত্রে বসবে। আর শোনেন, ওই যে ওনার সামনে আমার তো ডিমান্ড বাড়ানোর দরকার নাই। আমার সম্পর্কে এসব কথা শুনলে ওনার মনে দুঃখ লাগে না কোন? না তা তো রাখি। কতর জন্য মনে থাকে? হ্যাঁ ঠিক আছে। একটা সিরিয়া। বোনাই তো আমার এসে রিকোয়েস্ট করে গেছে, বাড়ি কি যাব? আমার কি যাওয়া উচিত হবে? এমন ঘটনা ঘটেছে, নিজের দেশে আমি পরবাসী হয়ে গেছি। আর আমি পালাবো কোন কারণে? আমি তার আব্বারে খেদাইনি। যাই বাড়ির দিকে যাই, একবার পরিস্থিতি বুঝে আসি। কি ব্যাপার, অঙ্ক মেলে না কেন? এই যে কিন্তু সবই তো ঠিক আছে। এইখানে মাইনাস, মাইনাসে মাইনাস, এনে প্লাস। ওকে সবই তো ঠিক আছে, তাও মেলে না কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান শেষে এসে তো স্যার হ্যাঁ অঙ্ক কি মিলতেছে না? মেলবে মেলবে, না মিললে কই যাইবে? মেলতে হইবে। টাইনে টুনে যেইভাবে পারি সিরে ভাইতে হইলে পরে মেলাবই মুই। স্যার অঙ্ক না মিলে থাক, কাল করাই দিয়েন। ও মুই তো বুঝতে পারতে আছি তোমার এখন অঙ্ক করতে কোনো মন নাই।
খালি ফাঁকি দেওয়ার ধান্দাবাজি করতে আছো তাই না? আমি তো খেয়াল করতে আছি ইদানিং তোমার পড়ালেখায় কোনো মন নেই। পড়ালেখার চাইতে বাজে কাজে তোমার মনোযোগটা একটু বেশি তাই না? যার জন্যই করি চুরি সেই কয় চোর। এই কি কও? ইদানিং কি তুমি আবার চুরি চামারি শুরু করছো? হ্যাঁ না, মেলবে মেলবে না মিললে কই যাইবে, মেলতে হইবে। টাইনে টুনে যাইবে বাড়ি ছিঁড়ে ভাইতে হইলে পরে মেলাবই মুই। স্যার অঙ্ক না মিলে থাক, কাল করাই দিয়েন। ও মুই তো বুঝতে পারতে আছি তোমার এখন অঙ্ক করতে কোনো মন নাই, খালি ফাঁকি দেওয়ার ধান্দাবাজি করতে আছো তাই না? আমি তো খেয়াল করতে আছি ইদানিং তোমার পড়ালেখায় কোনো মন নাই। পড়ালেখার চাইতে বাজে কাজে তোমার মনোযোগটা একটু বেশি তাই না? যার জন্যই করি চুরি সেই কয় চোর। এই কি কও? ইদানিং কি তুমি আবার চুরি চামারি শুরু করছো? হ্যাঁ আমি তো চুরি করি, আমি তো বড় চোর। নিজে অঙ্ক মেলাতে পারে না সেটা কবে না। মুই অঙ্ক মেলাই দিতে তোমার কোনো লাভ হইবে না, কারণ তোমার তখন অঙ্কে কোনো মন নাই। নিজে পারতিছে না আর এনে আমার দোষ হয়ে যাচ্ছে। এই রূপালী কি হইলো? তুমি কই হারিয়ে গেলা? আচ্ছা ঠিক আছে, ইংরেজি বই বাইট করো। আজ আর পড়বো না স্যার, ভালো লাগতেছে না। মেয়েরা লেখাপড়া কেমন করতেছে একটু খোঁজ খবর রাখো নাকি? দেখি তো দিনের মধ্যে 2-3 বার করে পড়ায়। মাথার মধ্যে যদি কিছু না থাকে তাহলে মাস্টার দিয়ে কি হবে? এই কথাটা তোমার আমি মানতে পারলাম না। এই যে পাথর, পাথর ঘষলেও ক্ষয় হয় বুঝেছো? মানুষ লেখাপড়া করতেছে না। তা করতেছে, কিন্তু তাগির বাড়ি তোর অলস পুরে না। মেয়েরা লেখাপড়া কেমন করতেছে একটু খোঁজ খবর রাখো নাকি? দেখি তো দিনের মধ্যে 2-3 বার করে পড়ায়। মাথার মধ্যে যদি কিছু না থাকে তাহলে মাস্টার দিয়ে কি হবে? এই কথাটা তোমার আমি মানতে পারলাম না। এই যে পাথর, পাথর ঘষলেও ক্ষয় হয় বুঝেছো? মানুষ লেখাপড়া করতেছে না। তা করতেছে, কিন্তু তাগির বাড়ি তোর অলস পুরে না। এই গোষ্ঠী তো খালি খায় আর ঘুমায়। এই তার একখান ভুল কথা কয়ে বসলে। এই যে মাকুর মেয়ে যে ঢাকার কলেজে পড়ে, ওকের বাড়ি কি আসবে না? হ্যাঁ, ওকের বাড়িতে এই অলসপুর গ্রামে। শোনো, তুমি মাস্টারকে কয়ে দেবা যে আমার মেয়ের রেজাল্ট জানো মাকুর মেয়ের রেজাল্টের তো ভালো হয়। ও তার মানে তোমার মায়ের লেখাপড়ার চাইতে মাকু চৌধুরী মায়ের সাথে পাল্লা এটাই বড় নাকি? কেন, তাতে তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আর মাকু যে চৌধুরী বংশে সেটা তোমার কিনা করলো? হ্যাঁ, ওরা তো কুত্তা মারা গেছে। উড়ে এসে জুড়ে বসেছে এই অলসপুর গ্রামে, বসে চৌধুরী সাজিছে। যত সব কুত্তা মারা গাছির তল। স্যার একটা প্রশ্ন করি, যদি পড়াশোনা সংক্রান্ত হয় তাইলে পরে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু পার্সোনাল কোনো কোশ্চেন মনে করবে না, ওকে? কি হইলো, কই যাও? প্রশ্ন করবে না? প্রশ্নটা আমার প্রাইভেট ছিল। আচ্ছা ঠিক আছে, করো। যে ধরনের কোশ্চেন খুশি সেই ধরনের কোশ্চেন মনে করো। স্যার আপনি কি আনারসে ভালোবাসেন? এই কোন ধরনের প্রশ্ন রূপালী? না স্যার, এমন করলেই তো হবে না, আপনার করতেই হবে। এই আবার কোন ঝামেলায় পড়লাম? ভালোবাসার কথা জানার পরে মোরে আবার এই বাড়িতে খেদাই না দেয়। কি হলো, আনারসি জগতে হারাই গেলেন নাকি? দেখো রূপালী, তুমি মোর ছাত্রী, আমি তোমার শিক্ষক। তোমার সাথে কিন্তু আসলে এই ধরনের কথাবার্তা মানে বলা মোটেও উচিত না। তারপরেও মুই যেহেতু তোমার সবকিছু শেখাইতেছি, লেখাপড়া বা অন্য জ্ঞান বুদ্ধি, এই বিষয়ে তোমার আমি একটু ক্লিয়ার করে শিক্ষাদান করি। সেটা হইলো যে প্রেম ভালোবাসা কিন্তু অত সহজ জিনিস না। মানে কারোর সাথে একটু ভালো করে একটু কথা বললেই যে প্রেম হয়ে যাইবে এর কিন্তু কোনো প্রমাণ নাই। এই যে যেমন ধরো যে চলচ্চিত্রে মানে ফিল্মের মধ্যে কিন্তু ভালোবাসার জন্য কিন্তু মানুষ মানে মৃত্যু পর্যন্ত বরণ করে, মানে বাস্তবেও কিন্তু সেইটা কিন্তু অনুরূপ, বুঝছো? স্যার আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না। এই যে তুমি কোন ধরনের কথা বললা? সবকিছু এত বিস্তারিত ভেঙে চুরে তোমারে বোঝাই কইলাম, তারপর তুমি যদি উত্তর খুঁজে না পাও তাইলে তোমার শিক্ষক হিসাবে মোর কি করা উচিত? বাজারে যাইয়ে একটা 2.5 টাকাতে গুটি সুতা কিনে নিয়ে এসে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মোর মরা উচিত। মাস্টার, খালুজান ডাকে। ওই মাস্টার। জি খালুজান, আইতে আছি। খালুজান বলে বসেন আপনি, আমার অঙ্ক করান। কেন তুমি না বললা যে তোমার পড়তে ইচ্ছা করতে আছে না? এখন ইচ্ছে করতেছে। এই কোন ধরনের কথা? খালুজান মোরে বলায় না, মুই যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আব্বারে পাঠাচ্ছি।
বলেছিলে আমার হবে, মন দিয়াছ এই অন্তরে, সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে। মুই তো একটা টেনশনে পড়ে গেলাম। গাইড বই মুখস্থ করে রাখছি, তারপরে অঙ্কের উত্তর মিলল না। মুই তো বুঝতে পারতে আছি না ঘটনাটা কি। খালুজান মোরে বলাইছিলেন, মুই তো যাইতে আছিলাম। হ্যাঁ, তুমি যাইতে যাইতে তো আমি চলে এলাম। হ্যাঁ, এইসব প্রশ্নের কোনো আবশ্যকতা আছে? হ্যাঁ, আচ্ছা মাস্টার, তোমরা এই যে অযথা কথা খরচ করো, তোমাদের ব্রেনের উপরে চাপ পড়ে না? চাপ আমার খোদা, অলসপুরবাসী তো কায়িক পরিশ্রম করেই না, এখন দেখি আবার মস্তিষ্কের কষ্ট নিয়েও ভাবতে আছে। কি হলো, বোবা হয়ে গেলে নাকি? না খালুজান, মুই ভাবতে আছি যে অকারণে মুই কথা কমু, তাতে যদি মোর ব্রেন ক্ষয় হয়ে যায়, তার চাইতে চুপ করে থাকা অনেক ভালো না? না, তা ঠিক আছে। রূপালীর পড়ালেখা চলতেছে কেমন? চলতে আছে, ভালো চলতে আছে। মনে করেন যে গতি 100-তে 100। ও, গতি 100-তে 100? তোমার মেয়ে বারবার ফেল মারে কেন পরীক্ষায়? 100-তে 100 পায় না কেন? খালুজান, আপনি বুঝতে একটু ভুল করতে আছেন। সেটা হইলো যে এটা তো পড়ালেখার গতি, পরীক্ষার গতি তো আলাদা। ও, ও পরীক্ষার গতি আর পড়ালেখার গতি ওসব আমি বুঝি না, বুঝেছো? আমি চাই আমার মেয়ে যেন মাকুর মেয়ের চেয়ে ভালো রেজাল্ট করে। ও এই, মুই এইবার বুঝতে পারছি। অসুবিধা নেই খালুজান, আপনার একটা কাজ করতে হইবে। কি কাজ? ওই যে মাকু সাহেবের যে মেয়ে, হ্যাঁ। সেই মেয়ের যে রেজাল্ট কার্ডটা, সেই আমার একটু জোগাড় করে দিতে হইবে। কেন, তার রেজাল্ট কার্ড দিয়ে তুমি কি করবা? না, তাইলে পরে মুই সেই রেজাল্ট কার্ড দেখে রূপালীরে সেই অনুপাতে পড়াইতাম। আর ঠিক আছে। তাই মাস্টার, তুমি তো জানো আমার হাই প্রেশার, ব্লাড প্রেশার আছে। তারপরে ডাক্তার তো আমাকে হার্টটাকে একটু কন্ট্রোলে রাখতে কয়েছে না। তা আমার পক্ষে তো আর ওই রেজাল্ট কার্ড সংগ্রহ করা সম্ভব না। তুমি একটু চেষ্টা করে দেখো না। পারমু না কেন? যদি কই যে পারমু না, তাইলে ভুল বলা হইবে। মানুষের অসাধ্য কিছু আছে। আর না পারলে পরে মুই বিষয়টা আন্দাজ করে লইতে পারমু, তাতে কোনো সমস্যা হইবে না। ঠিক আছে মাস্টার, তুমি তাই করে নিও, আমি যাই। জি খালুজান, আপনি কোনো টেনশন করেন না, বুঝছেন? ঠিক আছে। কোথায় মাকু সাহেবের মেয়ে আর কোথায় হের মেয়ে? হয়তো একটা ঠ্যাং ভাঙা ঘোড়া, এবার দৌড়াইবে কি? হাহ, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। ওয়াল্লাহ, আমার কথা চিন্তা না করে আরে শুয়ে পড়েছে। এখন পর্যন্ত খাতিও পারলাম না। এ কি, বালিশ পাটি গুছাতে হয়েছে? বাবা, চমৎকার। এই ছিল ওদের মনে। এটাই আমার পাপের শাস্তি। কি পাপ যে করেছিলাম আমি। মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই উঠো না, উঠো। দেখো দেখি এনে কেতা টাতা ছাড়া কেমনি তুমি শুয়ে আসো? সব কিছু ঘরের মধ্যে পড়ে আছে। রাতে এসে আমাকে একবার ডাক দিবা না? হয়েছে, আর দরদ দেখানো লাগবে না। আব্বা ওয়াল টুরে যাওয়ার পর থেকে তুই পাগল হয়ে গেছিস। আব্বা তো অনেক দূরে আছে, ওয়াল টুরে গেছে। তোর ভাই তো একটা জীবিত এখনো পড়ে আছে। খাইলো কি খাইলো না, মরছি কি বাইসে গেছে, সেটা তো কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। বুঝি নে, এখন দরদ দেখাতে আসিস না? মিয়া ভাই, তুমি আমার এরকম একটা কথা করতে পারলে, বলতে পারলে? তোমাকে বোনের আমি কালকে পাঠাইছি না রিকোয়েস্ট করার জন্য যে তুমি বাড়ি আসো, তুমি তো আসলে না। এখন আমারই দোষ দিচ্ছ। ওয়াল্লাহ, এ কি জ্বালার মধ্যে পড়লাম। আমি তো অভিমান করে ফাইসে যাচ্ছি। ব্যাপারটা কি? হাই 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 হাই, আমার ডার্লিং কান্তাছে কেন? হ্যাঁ, তোমার কেডা কি কইছে আমার কৌতুতে কি? হ্যাঁ, মারছে মাসির দরদ দেখলে কিন্তু গা জ্বলে যায় একদম। এ দেখো না মিয়া ভাই কি করছে, বলতেছে আমি নাকি তার কোনো খোঁজ খবরই নেইনি।
আচ্ছা তুমি বলো আমি তোমার খোঁজ খবর নিতে পাঠাইছিলাম না? পাঠাইছো না মানে আমি যথারীতি ভাইজানের কাছে গিয়ে রিকোয়েস্ট করছি ভাইজান চলে আসেন। ভাইজান আপনি কি আপনার বন্ধু কইছেন যে আমি যাই নাই? আমি কোথায় যাবো কেন? তাইলে কাঁদতেছে কে লেগে? থাক, আমার চোখে পানি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। মিয়া ভাই আপনি তো দেখতেছেন আমার শ্বশুর আব্বার জন্য আপনার বোনের মনটা কিরকম খারাপ হয়ে আছে। কালকা সারা রাত তো মনে করেন যে কাইন্দা কাইটা বালিশ একবারে ভিজাই বলাইছে, যেখানে চিপা দিই সেখানে খালি পানি পড়ে। আপনি কোন মিয়া ভাই, একটা জলজন্তু আব্বাজান যদি এরকম হারায়া যায় তাহলে মনের অবস্থা কিরকম হয়? আচ্ছা এ আব্বাটা কি তোমার বউর একা, আমার না? না না না, আব্বাজান তো গৃহ ত্যাগ করেছেন অনেক আগে। আপনি তো কাইন্দা কাইটা মনে করেন যে এখন তো স্বাভাবিক পর্যায়ে চলে এসেছেন, তাই না? আপনি খালি কয়টা দিন যাইতে দেন, আপনার বোন আবার ঠিকই স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। মিয়া ভাই আপনার কাছে কি কিছু মাল পানি হইব নাকি? যত সব ফকির ফাঁকটা ধরে এনেছে আমার বোন। মাগো সিগারেটের পাল্লা করেছে। মিয়া ভাই আমি দোকানে আসবো না, তখন দিলেও চলবে আর কি। আইতাছি কিন্তু মিয়া ভাই। সে কি? হ্যাঁ মিয়া ভাই নাস্তা না করেছে চলে গেল? আরে মিয়া ভাই কাজের লোক না, ব্যবসা পাতি আছে না। তুমি তাড়াতাড়ি মিয়া ভাই জন্য রাস্তা আন্দা করো, আমি মিয়া ভাইরে সেটা পৌঁছে দিয়ে আসুন। না না, আমিও তোমার সাথে যাব না। মনে হয় মিয়া ভাই আমার উপরে অনেক রাগ করেছে। কি কারবারের মধ্যে বললাম, সালা এখানে বিয়ে করে তো মুচ্ছি। হ্যাঁ ঢাকা শহরে 2টা পকেট মারলে 4-5 দিন আলগোছে চলে যায়, আর এখানে বউয়ের বড় ভাইয়ের কাছে বিড়ি সিগারেট খাওয়ার লেগে আবদার করতে হয়। তাও হালা 10 টাকা দিতে গেলে কালা চেহারা মন কালা করে, মিজাজি খারাপ হয়ে যায়। খালুজান মরে বলাইছেন? গতকাল রাতের কথা তোমার মনে আছে? গতকাল রাইতে কোন কথাটা খালুজান? আরে ওই যে মাকুর মেয়ের রেজাল্ট জোগাড় করার বিষয়টা। ও খালুজান, মুই তো আপনারে বলছি যে মুই রেজাল্ট জোগাড় করতে না পারলেও মুই আন্দাজ করে একটা কিছু ধরে এলাম আর কি। আরে আন্দাজ করে আর কত দূর যাওয়া যায়? হ্যাঁ অ্যাকুরেট তো হয় না। তাড়াতাড়ি রেজাল্টটা জোগাড় করার চেষ্টা করো। খালুজান তাইলে তো মোর একটু বোর্ডে যাইতে হইবে। অবশ্য যশোর বোর্ডে একজন পিয়ন মোর পরিচিত আছে। একবার মুই খুব একটা বড় সমস্যায় পড়ছিলাম, আমার সাহায্য করছিল। মানে ওই রেজাল্ট কার্ডে মোর মায়ের জায়গায় বাপের নাম আর বাপের জায়গায় মায়ের নাম চলে আসছিল আর কি। পরে তারা ধরার পর সে সেইটা ঠিক করে দিছিল আর কি। ও মাস্টার, তোমার মা কি রাগী স্বভাবের মহিলা নাকি? এই আপনি কোন ধরনের কথা বললেন খালুজান? আপনি মোরে দেখে বোঝেন না? মোর মা তো একজন মাটির মানুষ, মানে এত শান্তশিষ্ট, মানে মোরে দেখেই তো আপনি বুঝতে পারেন। না আমি ভাবলাম তোমার মা খুব রাগী স্বভাবের, সেই জন্য শিক্ষা বোর্ডওয়ালারা মনে করেছে উনি তোমার বাবা। খালুজান আপনার ক্যালকুলেশন অনুযায়ী নাম ঠিক করলে পরে কিন্তু ওই রূপালী রেজাল্ট কার্ডও কিন্তু গরমিল, মানে উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝছেন? কি করলা তুমি? কি করলা তুমি? না মুই কিছু বলি নাই, মুই বলছি কি যে ওই যে মাকু চৌধুরীর মেয়ের রেজাল্ট আনতে যাইতে হইবে আর কি। এই কি কইলে? মাকুর মেয়ের রেজাল্ট কি হবে? মাকু কিটা? মাকুর মেয়ের রেজাল্ট মানে আমরা মাকুর মেয়ের রেজাল্ট দিয়ে কি করবো, তাই না মাস্টার? আমরা তো রূপালীর রেজাল্টের কথা করছি না, ও যাতে ভালো করে লেখাপড়া করে ওই রেজাল্ট ভালো করে, তাই না? যাক, এইবার একটা সুযোগ পাওয়া গেছে, এই সুযোগটা হাতে নাতে কাজে লাগাইতে হইবে। কেন খালুজান, আপনি তো মনে বললেন যে ওই যে মাকু সাহেবের মেয়ের ওই রেজাল্ট আইন না, সেই অনুযায়ী রূপালীরে পড়াইতে হইবে। মাস্টার আমি তোমার কখন করলাম? আচ্ছা আপনি কি মাকুর মেয়ে তো আমাকে রূপালীর মতো, তার সাথে আবার কিসের পাল্লা? দেখবেন খালুজান, এই জন্যই বলে যে নারী জাতি হইলে মায়ের জাতি। কত দরদ! এই যে খালাম্মা যেভাবে সবার মেয়ের নিজের মেয়ে মনে করতে আছে, এইরকম পৃথিবীর সমস্ত মা যদি সন্তানদেরকে নিজের সন্তান মনে করতো, তাইলে পরে এই পৃথিবীতে রেশারেশি দানাদানি হানাহানি কোনো কিছু থাকতো না, এই পৃথিবীটা আলোকিত ঝকঝক হয়ে যেত। সেই জন্য খালাম্মা আমার মনে হয় কি যে পৃথিবীর মা যেন আপনার মতো যেন হয়। তুমি চুপ করো, তোমার আর তত কথা কতি হবে না। এই যে তুমি একজন মাস্টার মানুষ, সমাজে তুমি শিক্ষা দেওয়ার কথা, সেখানে আমি না করে তুমি তো করতে পারতে নাকি? খালাম্মা মুই তো প্রতিবাদ করতেই চাইছিলাম, কিন্তু
খালুজান তো বয়সে বড়, মোর চাইতে একটু জ্যেষ্ঠ, মানে মান সম্মানী মানুষ না। হ্যাঁ লগে যদি মুই তর্কাতর্কি করি তাইলে বড় তো একটা বেয়াদবি হয়ে যায় না? এই মাস্টার, এটা তুমি কি করছো? হ্যাঁ, তুমি তো একবার বুঝাই কলি আমি তো বুঝতাম। হ্যাঁ, এখন তুমি আমার দোষ দিচ্ছ। থাক হয়েছে, তোমাদের আর চিল্লাচিল্লি করা লাগবে না। তোমাদের কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। যাও মাস্টার, পনে যাচ্ছিলে যাও। জি খালাম্মা, আপনি খুব মূল্যবান একটা কথা বলছেন। খালুজান, আপনার কানের মধ্যে কোনো খৈলঠোল জাতীয় পদার্থ নাই তো? ওই মাস্টার, থাকলে একটু পরিষ্কার করে দিলেন। খালাম্মা যে কথাটা বলছে আপনি একটু কান পরিষ্কার করে দিয়ে কান খুললে কথাটা শুনে লন। এইরকম দুষ্টু বুদ্ধি দুষ্টু চিন্তা আর করবেন না খালুজান, প্লিজ, বুঝছেন? যাইতে আছি। থ্যাংক ইউ খালাম্মা। অদ্ভুত ব্যাপার, এই অলসপুর গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষ আগে বউয়ের ডরে ল্যাজটা সবসময় মানে গুটাইয়ে থাকে। হ্যাঁ, কিন্তু নিজেই আমার কথাটা বললো। এখন বউয়ের ডরে সবকিছু অস্বীকার করতে আছে, ডিনাই করতে আছে। এখন শব্দ মোর কান্দে চাপাইতে আছে। চাপাক, মোর কাজ কি এত মানে হালকা নাকি? মোর কাজ শক্ত আছে। শোনো, ওই মিয়া ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করতে চাই না। আমি মিয়া ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলাম কোথায়? সে যা করেছে আমি তাই বলেছি। সে আব্বারে বাড়ি থেকে খেদাই দিয়েছে। আর না, আব্বারও কিন্তু দোষ আছে। আর এই সব সম্পত্তি আব্বার নামে লেখা। মিয়া ভাই যাইতে কইলো আর উনি চলে গেলেন। আরে একটা ফোনও তো করতে পারতো, তাই না? তা পারতো, অভিমান, বুঝলে, অভিমান। আব্বা যখন অভিমান করে চলে গেছে, এত কষ্ট করে ছেলে পেলে মানুষ করে বড় করার পর তার আসার ব্যাপার যদি এরকম হয়, তাহলে কোন মানুষটা কষ্ট না পাবে বলো তো? না না, তারপরে আমার মনে হইতেছে কি জানো, তোমার এই ব্যাপারটা জানা দরকার ছিল। যাকগে, ওসব কথা বলে আর এখন লাভ কি? তোমার একটা পত্রিকার মধ্যে নিখোঁজ সংবাদ দিতে বলছিলাম, তার কি হলো? না, ওই নিখোঁজ সংবাদ দিবার হলে তো ঢাকা যেতে হইব না। পত্রিকা অফিসে না গেলে তো আর কেউ নিখোঁজ সংবাদ ছাপাইব না। ঢাকায় যেতে হবে? হ্যাঁ একা একা? হ্যাঁ। তোমার পিতেলে হাউস হয়েছে তোমার? আরে দেখো দেখি কারবার, আমি কি ঢাকা যাইবা যাচ্ছি আমার লেগা? আমি তো যাইতেছি আমার শ্বশুর আব্বার লেগে। পরে তো ঢাকার মধ্যে গিয়ে তোমার আবার হারানো লাগবে। দেখা যাবে ঢাকায় যাওয়ার পর আপনি আবার কার পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়েছো, তার তো কোনো ঠিক নেই। তারপরে গণধোলাই আর নাহলে পুলিশ। এইটা যে তুমি কি কও না, তোমার স্বামী যে এত হাত ঢুকাইছে, কোনোদিন ধরা খাইছে? হ্যাঁ, কেন? তাহলে আপনার যে সেই সার্গি, সে যে গণধোলাই মরলো, ওইটা তো মনে করো যে একটা অ্যাক্সিডেন্ট, বুঝছো না? এই অ্যাক্সিডেন্ট আপনার ক্ষেত্রে হতে কতক্ষণ? ওই যে চলো, খাবার ঠান্ডা হয়ে যেতেছে। কিরে আলে, ঠিক করে কদিনই আমার উপর যে হামলা হলো, এটার কোনো কুল কিনারা করতে পারিস? ছোট ভাই, সরকারি লোকজন সব ঘটনার কুল কিনারা বছরের পর বছর চেষ্টা চালায় করবার পারে না। এর কোনো জবাব দিতে নাই কা? কি করলি? জবাব দিয়ে তা নাইকা মানে? এই, আমরা 5 বছর পর পর নির্বাচন করি। আরে জনগণই তো আমাদেরকে নির্বাচিত করে। আর জবাব দিয়ে তার বড় জায়গায় তো থেকে নির্বাচন। ছোট ভাই, নির্বাচনও তো অনেক সময় লোক দেখানো হয়ে জায়গা। আপনারা নির্বাচনের রেজাল্ট আপনাকে পক্ষে নেওয়ার চেষ্টা করেন না, পাবলিকরে ধোকা দিয়া। এই মিস্টার আলী, কি রে, তুই ঢাকায় যায় 2-4টা পেপার পত্রিকা পড়ে নিজের খুব একেবারে জ্ঞানী গুণী মনে করতেছিস? ওই পেপার পত্রিকায় যারা লেখে কি কয় এদেরকে? সাংবাদিক। এগুলো তো শুধু আমাদের মুখের কথা। আরে জনগণের ভাগ্য উন্নয়নের করতে পারে একমাত্র রাজনীতিবিদরা, এটা আমার মতো নেতারা, বুঝেছিস? এটা আমরাও বিশ্বাস করি। এর লিগে তো আমগো ভাগ্যটা আপনার হাতে সইপা দেই, মানে আপনাকে হাতে সইপা দেই। এই তোকে ঢাকার থেকে এখানে আনা হয়েছে কি কারণে? হ্যাঁ, আমাকে জ্ঞান দেওয়ার জন্য নাকি বাঁচায় রাখার জন্য? ছোট ভাই, এবার কথা শোন আমার। এই যে আমার চতুর্দিকে যে শত্রু,
এদের কাছ থেকে সেভ করবে কে, আমি না তুই? ছোট ভাই টেনশন লয়েন না, আপনারা নিরাপদে রাখানোর দায়িত্ব আমগো। ওই যে গার্তারা বাবু ভাই কিন্তু সাংঘাতিক টেরর, ওই যে গ্রামের ভিতরে পড়ছে এইটা একটু প্রচার হইবার দেন। আপনার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাইবো না। আর ছোট ভাই বিলাই মুন্না বুঝছেন না, ক্রস ফায়ারে গেছে গা, বুঝছেন নামটা কি পারছে? যাও যাও ঠিক যাও এখান থেকে, টেকা দিবেন কয়টা? গেলে এখান থেকে। আরে দোকানে চলে এসেছি, আজকে কথা কইতে খালি বেশি কথা কই। ভাই আসসালামু আলাইকুম। আরে দোকান বলে ঘুমাইলে চলবে নাকি? বেচা কেনা করবেন না? দেখছেন কন্ডিশন করছে বানাই না। এই তুমি কি করতেছো? বসো এখানে। না একটু খাইলাম আর কি, টেস্ট করে দেখা যায় না একটু। মিয়া ভাই, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো নাস্তা করোনি। তোমার জন্য আমি নিজের হাতে নাস্তা বানায় আনিছি। তুমি না ডাল ভুনা পছন্দ করো, এই দেখো ডাল ভুনা নিয়ে এসেছি। নিজের হাতে কষ্ট করে কিন্তু অনেক সুন্দর করে পরোটা বানাইছি, সাথে ডিম ভাজিও আছে। খাতে হবে, এক্ষুনি খাতে হবে। নাও খাও। খাও। নাও খাই নাও। নাও না, কান্দিছো কেন? কান্দা লাগবে না, কান্দা থামাও। কান্দা থামাও না। মিয়া ভাই দেখছেন আপনাকে ভাই বোনের সম্পর্ক কি সুন্দর ঠাস করে বরফের মতো গুলে গেছে। মিয়া ভাই, এবার আব্বারে ফিরে আনা যায় না? বিশ্বাস কর বন্ডি, আমি আব্বারে অনেক বুঝাইছি যে আব্বা আপনার এই বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করার কোনো দরকার নেই। আব্বা আমার কোনো কথাই শুনলো না, কায়সেবানির সঙ্গে বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করতে চলে গেল। আর তুই তো কায়সেবানির ভালো করে চিনিস, যেখানে যায় 6 মাসে তার কোনো খবর থাকে না। আব্বারে বারবার বুঝাই আমি গেলাম, আব্বা আপনি যে বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে কিন্তু যাওয়া আসা সব মিলে 10,000 টাকা ভাড়া খরচ হয়ে যাবে না। তার চেয়ে বড় এক কাজ করেন, আপনি টঙ্গী বিশ্ব ইজতেমার ভ্রমণ করতে চান, সেখানে মুনাজাত করে চলে আসেন। সেইটা নিয়ে আব্বা আমার সাথে ঝগড়া বাঁধায় দিল, আর সবাই আমাকে বলে করছে আমি নাকি আব্বারে। মিয়া ভাই ওই বুড়া মানুষের ওই একই দশা, জবান দিচ্ছে তো দিচ্ছে। আরে উনি চলে আসবেন বিশ্ব ইজতেমায় টঙ্গীতে, আমার বাসা থেকে যাইব মোনাজাত করে পরে চলে আসবে। খামাকা কেলে গিয়ে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য 10,000 টাকা ভালাইব কত দেখি। তাছাড়া নতুন জামাই পয়লা আইছে, আপনার একটা খরচাপাতি আছে না। মিয়া ভাই আপনি কিন্তু খুব বেশি খরচাপাতি করতে পারবেন না, কয়ে দিলাম। হ্যাঁ আমি কিন্তু খুব অসন্তুষ্ট হইব। তাছাড়া আমরা তো আপাতত আছি, তাই না মিয়া ভাই? এই তুমি চুপ করো। আমরা আমাকে জ্বালা বাঁচতেছি না, আর তিনি আছে তার কথা নেই। না না ঠিক আছে, হ্যাঁ তোমাকে কথা মধ্যে খামাখা কথা বলতেছি। কিন্তু মিয়া ভাই, ভজা মেম্বার যে কলো তুমি নাকি আব্বারে ভাত দেওয়ার বয়ে খেদায় দিছো। নাউজুবিল্লাহ মিন জালেক, কিটা এই কথা কইছে ভজা ভাই? বিশ্বাস করো ভাই, তুমি তো আমার ভাইয়ের মতো। এই পরোটার ডিম ভাজা হাত ছুঁয়ে বলছি, আমি আব্বার এই কথা কখনোই বলিনি। কেউ কি তার বাপরে এই ধরনের কথা বলতে পারে? মিয়া ভাই আমি তো আপনার বোনকে এটাই বুঝাইতে পারতেছি না। আমি বারবার কইছি আরে সেরকম করবে কিছু জন্য মিয়া ভাই, হাজার হোক জন্মদাতা পিতা না। মিয়া ভাই নাও, তুমি খায় নাও। দাও পানি জগটা, তো আমি পানি নিয়ে আসি। এবার একটু ধুয়ে নিয়েছো মিয়া ভাই। আর যাই কোন আপনার বোনের রান্না মনে করেন যে ফার্স্ট ক্লাস। মনে করেন যে ঢাকা থাকি তো অনেক ভালো ভালো হোটেলে খাইছি, কিন্তু মিয়া ভাই ওই আপনার বোনের মতো রান্না করে খান, একটু খান না। সব করে একটু ছোট ছোট ভাই খাইতে পারেন না, খান খান আগে না। হ্যাঁ ইয়া মিয়া ভাই এই যে চাইছিলাম যে দিবেন নাকি? না এমনি জরুরি না ব্যাপারটা, আপনি একটা শখ করছেন, দিতে চাইতেছেন, না নিলে তো আমার মাইন্ড করবেন, তাই না? খান খান ডালটা খান, ডালটা
ডার্লিং ডার্লিং এ উজাল মাস্টার এগুলো খারাপ খারাপ বক্কর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হইবে। আমি তো তার স্ত্রীর বোন আনারসির পানি প্রার্থী। কি উজাল মাস্টার কি খবর? তোমার তো আজকাল দেখাই যায় না। হ্যাঁ, মোর তো সামনে পরীক্ষা, তো আমি একটু ব্যস্ত আছি। এর লাগিয়া কয়েকদিনের জন্য তোমাকে মধ্যে থেকে আমি হারাই গেছি, বুঝছো? তাই ইরাম লেখাপড়ার কতদিন চলবি? হ্যাঁ, লেখাপড়া করতে করতে তো বুড়ো হয়ে গেলা। বুড়ো হয়ে গেলাম মানে? মোর বয়সটা এখনো 30 পারই হয় নাই, আর তুমি মানে বুড়া বানাই দিলা। না না না, করছিলাম যে ধরো যে বিএমএ পাস করতে করতে যে 30 বছর পার হয়ে যায়, তারপরে ধরো যে যদি দুই একবার ফেল টেল হয়ে যায় তাহলে তো 40 পার হয়ে যাবে না। এই কোন ধরনের কথা বললা? ফেল হয়ে যাবে মানে? মোর জীবনে কি এরকম কোনো রেকর্ড আছে, কোনো প্রমাণ আছে যে মুই আমার জীবনে একটা মাত্রবার কোনো ফেল করছি? না না না, আকাশে বাতাসে শোনা যায় তো, তাই করছিলাম আর কি। গুরু মাইন্ড করে না, গুরু বুঝছো? এই গায়া দোকান মাইন্ড করে আবার না না, করছি মাইন্ড করে। এই কোন ধরনের আচরণ? গায়ের দিয়ে কথা বলা? শোনো, মুই প্রতিজ্ঞা করছিলাম তোমার সাথে কোনো রাগারাগি করবো না, কিন্তু এখন করতে বাধ্য হইতেছি। এই গ্রামের আকাশ বাতাস কেন, এই গ্রামের প্রত্যেকটা লোকজন জনসাধারণ জানে যে তোমার বউ তোমার প্রত্যেকদিন ধৈর্য ধৈর্য কষে। মুই কি মিথ্যা বলছি? এ আর নতুন কি? শোনো, তুমি বিয়ে করো, দেখবা যে তোমার সম্পর্কে মানুষ কিরাম কথা কবি। চলো চলো, সিঁড়ির দোকানে গিয়ে দুই ভাই চা খাই, চলো। এই যে আরেকটা ভুল কথা বললাম, চা তো খাওয়ার জিনিস না, চা পান করতে হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি পান করে নে, আমি খাওয়ানি। আইসো আইসো। সে কি, তুমি এখানে দাঁড়া রইলে কেন? তোমার মিয়া ভাই না জম্মের একটা কিপটা লোক। কেন? মিয়া ভাই কি করেছে? ব্যাগ ভরে ভরে বাজার করে পাঠাচ্ছে, সে না বাড়িতে আসতে পারতেছে না, বুঝলাম। এর মধ্যে আমার ভাইজান কিপটা হয়ে গেল। তোমার মিয়া ভাইয়ের কিরা মারতে না, সেটা আমার জানা হয়ে গেছে। ওই আগুন আগুন গাইতে হইব না, যাও। কেন? আমার মিয়া ভাই কি করেছে তোমার সাথে? কি করেছে বলো? মানলাম না হয় আমার সাথে একটু তার সম্পর্কের অবনতি হয়েছে, কই তুমি আমাদের সাথে একটু সম্পর্ক এদিক সেদিক করে একটু তালমেল করে মিলাই দিবে, তা না তুমি আর বাধা দেওয়ার চেষ্টা করতেছো। এই তুমি তো কি কইলা? আমি তোমাকে ভাই বোনের মধ্যে সম্পর্কে বাধা দিতেছি? আরে আমি তোমাকে ভালো মন্দ কিছু করতে পারি না? আমি তোমাকে সংসারে কাঠা, আমি তো হইতাছি গিয়ে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি 3rd পারসন হও 4th পারসন হও, তুমি যে আমাদের দুজনের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করতেছো এটা আমি খুব ভালো করে বুঝে নিচ্ছি। কেমতে বুঝা গেলা তুমি? হ্যাঁ, তুমি আমার সামনে আমার ভাইজান রে কিপটে কইলে, তুমি কি মনে করো আমার মনের মধ্যে একটু ঠেকতেছে না? ও সেই কথা। আর দূর, আমি তো মিয়া ভাইয়ের স্বভাবের কথা বুঝতেছি। আরে আমি ওনার কাছে ছিলাম 50 টাকা, উনি হালা 10 টাকা দিল না। কি? তুমি কি করিছো? তুমি মিয়া ভাইয়ের সামনে হাত পা দিছো? সি 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 সি, তুমি কি করিছো এটা? আবে হালা কি মুসিবতে বললাম, হাত পাতে যাবো গেলে গা? উনি আমার মিয়া ভাই না, সম্বন্ধে হয় না, একটু আবদার করবে পারি না? নতুন জামাই হয়ে তুমি তার কাছে হাত পাতিছো আবার বলতেছো আবদার করিছো? এই জন্যই হালায় বুদ্ধিমান লোকরা বউয়ের সামনে চুপ থাকে। ইস, মিয়া ভাই কি মনে করবে না? তার বোন কোন জায়গা থেকে কোন ফকির ফাঁকড়া ধরে এনে বাড়ির মধ্যে উঠাই দিয়েছে। আচ্ছা তুমি শুরু করলে নাকি? মিয়া ভাইয়ের পকেটের মধ্যে আঙ্গুল হান্দাতে চাই, সেটাও দিবা না। আর এই খরচাপাতির জন্য 2-4 টাকা পয়সা চাবো, সেটাও দিতেছ না। আমি জামু কই? আমি তো একটা পুরুষ মাল থাকি, আমার তো আছে কি খরচাপাতি। খরচাপাতি? তোমার পকেট খরচ লাগবে না? চলো। ছাড়ো তো। কি ছাড়বো? চলো, তোমার আগে পকেট খরচ দেখাচ্ছি আমি। কি করতে চলো, আমার গ্রামের মানুষ মনে পকেট খরচ লাগবে, পকেট খরচ লাগবে। ছাড়ো না। তুমি এক্ষুনি ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত দিবা, ঘরের ভাত খাবা, গ্রামের ফিরে খাওয়া বাতাস খাবা, দরকার হলে বেশি অতিরিক্ত নেশা চাপবে, তারপরে গিয়ে ওখানে গিয়ে একটা চা খাবা। না, ওর লগে একটা সিগারেট খাবো না। আর সিগারেট খাবা সাজা গেছে? হ্যাঁ,
সিগারেট খাবা চলো না 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 ঠিক আছে তোমার যাওয়ার দোকান না, আমি নিজেই যেতেছি, আমি নিজেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি খালি কথা এদিক সেদিক করিছো হ্যাঁ। তাহলে কিন্তু আমি তোমার ছাড়বো না বলে দিচ্ছি সব ছাড়বা না? বুঝলে? না 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 ঠিক আছে যাও, যাও। আমি সব করে যাচ্ছি, হ্যাঁ, যাও। বাপরে বাপ। ইস কতদিন পর স্কুলে যাতেছি, কত আনন্দ লাগতেছে। ওনারা যদি একটু কাছে পাইতাম, দোয়া খায় নিয়ে নিতাম, কিন্তু তার তো কোনো খোঁজই নেই। দেখি সামনে দেখা হয় কিনা। উই আর ওয়াকিং মানে মোরা হাঁটতে আছি, মানে তুমি আর আমি হাঁটতে আছি, উই আর ওয়াকিং। সুন্দর হয়েছে কিন্তু। মোর গায়ে হাত দাও কেন? এই কি কিরা ছিল? এই তুই করে যাচ্ছিস? আমরা তো দুজন তো দোকানে যাচ্ছি চা খাতে। কিরে তোর আমার খুশি খুশি লাগতেছে কা? মাথার উপরে একটা টেনশন ছিল, সেটা কাইটে গেছে। এই ধরো মনের উপর তের মনোজনে একটা পাথর ছিল, সেটা পড়ে গেছে, কাইটে গেছে তো। এছিল কিরে কাউরে কি আই লাভ ইউ কয়ে ফেলাইছিস নাকি? সেই সুযোগ তুমি দিচ্ছ কোন জায়গায়? বোন একটা সমস্যা ছিল, এখন বিষয়টা সমাধান হয়ে গেছে। এই বক্কর ভাই, মুই শিক্ষক মানুষ, মোর সময় কিন্তু অতি মূল্যবান। এইসব ফালতু কথা শুনে সময় নষ্ট করার সময় কিন্তু মোর হাতে নাই। এই প্রেম প্রীতি ভালোবাসার কথা তোমরা পরে আলোচনা করলে হয় না? এ মাস্টার তোমার দিলটার মধ্যে মনে হয় একটু চোট লাগিল। গায়ের দিয়ে কথা বলো কেন? মোর দিলে চোট লাগবে কেন? তোমার শালীরে তুমি কাইটকে গাঙে কুচি কুচি করে ভাসায় দাও, তাতে মোর কি যায় আসে? এই এই বক্কর ভাই, মুই শিক্ষক মানুষ, মোর সময় কিন্তু অতি মূল্যবান। এইসব ফালতু কথা শুনে সময় নষ্ট করার সময় কিন্তু মোর হাতে নাই। এই প্রেম প্রীতি ভালোবাসার কথা তোমরা পরে আলোচনা করলে হয় না? এ মাস্টার তোমার দিলটার মধ্যে মনে হয় একটু চোট লাগিল। গায়ের দিয়ে কথা বলো কেন? মোর দিলে চোট লাগবে কেন? তোমার শালীরে তুমি কাইটকে গাঙে কুচি কুচি করে ভাসায় দাও, তাতে মোর কি যায় আসে? এই ওনার শালীরে কাইটে গাঙ্গে ভাষা দাও মানে কি? এ মাস্টার, এই তোমার সমস্যা কি কদিনই ট্রাফিক করতেছে কিসের জন্য? ভালো না লাগলে চলে যাও তুমি এখান থেকে। তোমার কি ধারণা যে মুই এখানে তোমাকে দাঁড়ায় দেয় তোমাকে মানে পাঁচ আটমু? আমি যাবো না কি এখানে খারাই থাকবো নাকি? বাজে বাজে কথা ফালতু কথা। আরে তুমি থামো, সে সামান্য একজন চায়ের দোকান ধরে তোমার সামনে খাড়া খাড়া মোর এই সাইকেল মাস্টার হুশ করে কথা কই, বকর ভাই কিন্তু ভালো হয়ে গেছে কিন্তু। চায়ের দোকানদার খানাকার এবং তোমার সামনে যে মোর অপমান করলো, এর প্রতিশোধ কিন্তু মুই নিমু। বুঝছো? ভাই। ছাড়ো। বকর ভাই আমি করছি, এই আর ধরে না তো। এই বকর ভাই ওর সঙ্গে তোমার কিসের কথা? যাক না, জাতি দাও রে। তুমি আর আমি সেটা আপন লোক, আমাদের সঙ্গে কোনো সমস্যা নাই। শালা কনতে এসে ফালতু কনকে। এ বকর ভাই, বকর ভাই আনারসির তুমি আমার কথা কিছু কয়েছ? বকর ভাই রাজ রানীর মতো করে রাখবানে, দাসীবন্দি রাখে দেবানে, খাটের উপর বসে বসে ওক্ত মতো খাওয়ান পাবে না, কোনো সমস্যা হবে না। সিরু অত লোভ দেয়স নে, তুই তো আর রাজা না যে আমার শালীরে একটা রাজরানী করে রাখবি। রাজাও তো যাবো কোন দুঃখে? এদেশ তো রাজতন্ত্র না। বকর ভাই তুমি ভালো করে জানো না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। বেশি মানুষ যদি জানাজানি হয়ে যায়, সরকার আবার আমার কাছ থেকে কর চাবে না, কারণ আমি তো একজন ব্যবসায়িক মানুষ। এ সিরু এই তোর কথা শুনে তো আমি অবাক নয় পারতেছি না। তুই তো ভিতরে ভিতরে অনেক কিছু জানিস রে। ওরে আল্লাহ, যে যেটা করে সে সেটা সম্পর্কে খুব ভালো করে জানে। তোমার একটা কথা কই বকর ভাই, ভালো করে শোনো। আনারসের সঙ্গে আমার এটা করে দিতে পারবে না তুমি? শোন, একদিনে তো আর সবকিছু হয়ে যায় না। তুই এক কাজ কর, তুই আনারসিরে একটা লাভ লেটার লিখে দে। বলা আমি প্রেমপত্র লিখবো কি করে? আমি কি সেরকম কোনো পড়াশোনা জানি যে ভালো করে প্রেমপত্র লিখবো? শুধুমাত্র কিছু ইংরেজি শিখেছি, তাও সেটা তোমাদের কাছ থেকে। ইয়েস নো ভেরি গুড। তা কাউরে দিয়ে মনের কথাটা লেখা নে। এ বকর ভাই তুমি এটি লিখে দাও না। এই স্যার এই তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আমার বউ আমার হাতের লেখা ভালো হয়েছে না। যদি ওর বোনরে কয়ে দেয় তাহলে আমার একটা তালাক দিয়ে ছাড়বে না। এমনিতে সকাল বিকেল তো এই যে আছেই। আচ্ছা ঠিক আছে, কাউরে বিপদে ফালাইতে কিছু করা যাবে না। হ্যাঁ সেটাই, তুই লিখে ফেলা, তারপরে আমি টেস্ট করে দেখবানি, বুঝছিস? তাহলে পরে আমি লেখা শুরু করতেছি বকর ভাই। ঠিক আছে।
ব্যাপার মেম্বার সাহেব, একা একা ঘোরেন কেন? আপনার সাথে করে চেলা বেলা, তারপর ওই যে কি ট্যান্ডল ম্যান্ডল, এরা কই? নাকি আপনার ফিল খারাপ দেখে সব কাইচ্ছে পারছে? এ ভিন দিছি জায়গির মাস্টার, তুমি কার সামনে কথা করছো এগুলো কত বোঝো? হ্যাঁ, আমি এই অত্র এলাকার মেম্বার। আমি যে তোমার মতো ভিন দিছি জায়গির মাস্টারে কোনো চান্স দেই না, এটা তোমার মাথায় ঢোকে? হ্যাঁ ঢোকে। মোরে চান্স দেবেন কেন? আপনি চান্স দেবেন থানার দারোগারে, বুঝছেন? মুই একটা প্ল্যান করছি, মুই আগে বিয়ে পাসটা করে লই, তারপরে দারোগা গিয়ে খারাপ, দারোগা হওয়ার পর এই অলসপুরে পোস্টিং নেব, তখন আমি দেখবো যে আপনি মোরে চান্স দেন কি না দেন। ওরে মার, এই 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 দেখো, ওই যে গাছে কাঁঠাল আর তোমার গোপের তেল। তুমি যতদিনে দারোগা হবা ততদিনে এলাকা আমি এমপি হয়ে যাবা না। তখন কিন্তু তোমার আবার আমার স্যালুট দেওয়া লাগবে, বুঝতে পারিস? আর আমি যদি আইজিরে একটা ফোন লাগিয়ে দেই, তুমি ডাইরেক্ট থাকবে শুধু। দেখেন, আরে বেশি বেশি করে স্বপ্ন দেখেন, যে চোখ দিয়ে এত বেশি বেশি করে স্বপ্ন দেখতে আছেন, দেখেন সেই চোখে আবার ঘান হয়ে যায়। এমনও হইতে পারে যে স্বপ্ন দেখতে দেখতে আর মেম্বারিতে ফেল করতে করতে আপনি রাজনীতি থেকে অবসর লইছেন, বুঝছেন? না, এই মাস্টার তো আমার দোষ বেশি দিয়ে দিচ্ছে, এই সুযোগ দেওয়া যাবে না। কি হইলো মেম্বার সাহেব, আপনার মুখ চোখ সবকিছু বন্ধ হয়ে গেল কেন? কিছু কথা কন, অমনি তো বাণী শোনান দেই। শোনেন, বেশি লাফালাফি করছেন না, বুঝছেন? আপনি একটা কথা শুনছেন, ওই যে সিরু তো মেম্বারিতে দাঁড়াইবে, আর সিরু যদি একবার মেম্বারিতে দাঁড়ায় তাইলে তো আপনি আর কোনো ভোট পাইবেন না। একমাত্র নিজের নামের যে ভোটটা আছে আপনার নিজের, এই ভোট ছাড়া কোন একটা কুত্তা বিলেই আপনার ভোট দেবেন না, বুঝছেন? দেখো জায়গির মাস্টার, তুমি ভিন দেশি মানুষ, তুমি আমাদের গ্রামের রাজনীতির মধ্যে নাকটা ডুবাইতে যাও না, একবারে পড়ে যাবা কিন্তু। ভিনদেশি মানে? আমি জন্মসূত্রে বাংলাদেশি, মুই বিরাজিলের থেকে ব্যাঙের মতো লাভ দেয় সে কিন্তু এই গ্রামে ঢুকি নাই। আর এই অলসপুর গ্রাম কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত, বুঝছেন? আমনে আমার হত্যার হুমকি দিতে আছেন, তার মানে কি হইল? আমনে কিন্তু একটা এক নম্বরের সন্ত্রাসী, আমনে আমার মতো একটা বুদ্ধিজীবীর হত্যার হুমকি দিতে আছেন। মুই এই কথাটা যদি খালুজানের কাছে গিয়ে নালিশ করে দিয়ে না বলছি, তাইলে পরে দেখেন আপনি, বুঝছেন? কাকে কবা? তো কালো জানবে? হ্যাঁ, কালুজান। ওরে বাবা, এইটা ভয় পাইছি রে, ভয় পাইছি। এই এই কোন কালুজানের কাছে যাবা? যে কালুজান তোমার খালার আসলের পরে বসে থাকে ভয়ে। যাও 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 যাও, দৌড়ে যাও। দেখেন মেম্বার সাহেব, আপনি আমারে অপমান করছেন, মুই কিন্তু মাইনে লইছি। আপনি কিন্তু এবার খালুজানরে অপমান করছেন। যে খালুজান কিন্তু একজন মহৎ একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, তারে আপনি অপমান করতে পারেন না। মুই জায়গির মাস্টার উজ্জ্বল এই কথা মাইনে লমু না। এখনই আমি খালুজানের কাছে গিয়ে এটা নালিশ করমুই করমু। আরে করো করো, তুমি নালিশ না করলে তো ভাত রান্না দিবে কিনা? তোমার কালুজান ছাড়া তো ভাত রান্নার লোকই নাই ওই বাসায়। আর যাও 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 তো কলা। কিন্তু কয়ে গেলটা কি? সিরো মেম্বারশিপে দাঁড়াবে, এটা কেমন কথা? সিরুরে তো একটু বাজায় দেখা লাগে। কি কয়ে গেল? আবার কি হয়েছে? সরি মিয়া ভাই, আমি আপনার 10 টাকা নিতে পারবো না। আপনার 10 টাকা দেবার কাহিনী শুনে আপনার বোন তো আমার একবার তুলা দুনা করে ফেলেছে। তুলা দুনা গুলো কমতে, তুমি তো দাঁড়াই আছো আমার সামনে। না মিয়া ভাই, এই তুলা ধুনা তো সেই তুলা ধুনা না। আপনার বোনের মুখটা যা খুশি তাই বেরোতেছে, আমারও তো যা ইচ্ছা তাই করতেছে। কেন কষ্ট কেন? না, ওই যে আপনি আমাকে 10 টাকা দিলেন না, সেই জন্য। টাকায় যদি এত সমস্যা থাকে তাহলে পরে দিয়ে দাও। মিয়া ভাই, টাকা যদি আপনাকে দিয়ে দিবা পারতাম তাহলে তো ঝামেলাই মিটে দিত। আপনার বোন আমারে কি করছে জানেন? হ্যাঁ, মিয়া ভাই তোমারে 10 টাকা দিল আর তুমি হাত পাইতা নিলা। তোমার কি মান সম্মান নাই? এখনই যাও মিয়া ভাইয়ের সামনে গিয়ে 10 টাকা ফিক্কা মুখ মেরে দাও। আপনি কোন? আপনি আমার মুরব্বী মানুষ না, সম্পর্কের সম্বন্ধী হন। আমি কি আপনার মুখে ঠাস করে 10 টাকা ভিক্ষা মারতে পারি? আমি তারে বারবার কইলাম, মিয়া ভাই ভালোবাসা 10 টাকা দিচ্ছে, এটা ফিরে দিই কেমনে? তা অবশ্য ঠিক। তা সে কি করছে? সে আর কি করছে? সে তার একই কথা, মিয়া ভাই দিবে তো দিবে, 10 টাকা দিবে কেন? এটা কি ভিক্ষা নাকি জানে ছদগা দরগা পাইছে নাকি? টাকাটা কোনে? টাকা কোনে? টাকাটা হচ্ছে 10 টাকা। ও কোনে রেখেছো? দাও। দিতেছি। দাও, যাও যাও। হ্যাঁ, আছি মিয়া ভাই। যাও। হ্যাঁ, যাও। এইবার কাম সারছে না, উল্টে তাহলে 10 টাকা ফেরত নিয়ে নিল। এখন মিয়া ভাই, মিয়া ভাই, আপনার বোন তো বলছিল যে
মানে টাকা লয়ে যাবে লেগে, এখন যদি মতন টাকা না লয়ে ফেরত যায় তাহলে তো মনে করেন যে আমারে একেবারে তুলা ধুনা করে ছেড়ে দিব। খালি কি আমারে, আপনারে মনে করেন যে যে একটা অপমান করবে আমার সামনে, বড় কুটুম্বের অপমান করবে, সেটা আমি কি হচ্ছে, প্রেসার বেড়ে গেছে নাকি? আল্লাহ ধরো মিয়া ভাই, 10 টাকায় আপনার বোন যে কথা শুনাইছে 20 টাকায় তো ডাবল শুনাইব। একটা কথা মনে রাখবা, এই ছিল 20 টাকার 1 পয়সা বেশি তোমার এখন দিতে পারবে না। বেশি চাপাচাপি করলেন আবার 20 টাকায় ফেরত নিয়ে নিল। না মিয়া ভাই, সমস্যা নাই সমস্যা নাই, আমি আপনার বোনকে বুঝাই বলবো না। আমি কমুনে যে আপনি আমারে 50 টাকা দিয়েছিলেন, 30 টাকা খরচ হয়ে গেছে, পকেটে 20 টাকা রয়েছে, মিলা গেল না। কিন্তু মিয়া ভাই, কালকা কিন্তু 50 টাকা রেডি রাখা লাগবো। ঠিক আছে, আগে কালকে ঘটতে দাও, এর মাঝখানে কত ঘটনা ঘটে যাবে সেটা তুমি কল্পনা করতে পারবা না। ও কি ঠিক আছে মিয়া ভাই, টাকা পয়সা হাতে মেলা সবসময় লাগে নাকি? আছি মিয়া ভাই। ওরে আল্লাহ, আপন বোন কি বিয়ে করেছে কিছু কইতে পারে না, ওর থেকে ফকরি ফাকরা ধরে এনেছে আল্লাহ জানে। এ সিটার নাকি ফুল সিটার, ফকরিতে এসে ভালো ছিল। সিরো সম্বন্ধে হলে এমন কিপটা কিপটা, বাড়ি গিয়ে আবার বউয়ের সামনে কি না কি কর। হ্যাঁ কোক, তখন দেখা যাবে না। পকেটে এখন টাকা আছে, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়া ঠিক হবে না। যাই একটু পাড়া পুরা ঘুরে আসি। স্যার, এই যে স্যার শোনেন, কি হইলো, কামার মতো চিল্লাও কেন? আপনার কি মেজাজ গরম নাকি? হ্যাঁ মেজাজ গরম আছে। এই যে তোমাদের এলাকার মেম্বার ভজা না ধজা না গজা কি যেন নাম, এটা তো ফাজিল লোক একটা। হ্যাঁ মোর সাথে দেখা হইলে প্রত্যেকদিন একটা একটা ডিস্টার্ব করবে, একটা না একটা আজে বাজে কথা বলবে। আজকে তারা মুই একটা আচ্ছা মতো থ্রেড মেরে আসছি। আমি বলছি যে দেখেন, আপনি যদি আর বাড়াবাড়ি করেন মুই কিন্তু খালুজানের কাছে গিয়ে নালিশ করবো। হ্যাঁ মোরে কি কয় জানো? কি কয়? হ্যাঁ মোরে কয় কি, তোমার খালুজানরে বলবা, যাও বলো তোমার খালুজান তো তোমার খালার আঁচলের নিচে সবসময় শুয়ে বসে থাকে। তুমি চিন্তা করে দেখো, এতদিন মোরে তো অপমান করছেই, এখন ডাইরেক্ট খালুজানরে সে অপমান করতে আছে। মুই তো এই অপমান কোনোভাবে সহ্য করবো না, মুই তো এটা মাইনে লমু না। না স্যার, ভজা ভাই এরকম আচরণ তো মানে নেওয়া যায় না। তুমি কি বললা? ভজা ভাই? সি, তাহলে কি করবো স্যার? হ্যাঁ তুমি ডাইরেক্ট ভজা বলবা, ভজা 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 মেম্বার, বুঝছো? রে মাস্টার কার নাম ধরে ডাকতে কয়? হ্যাঁ খালুজান আপনারে কি বলবো, ওই যে আপনার এলাকার যে মেম্বার, কি ভজা না ধজা না হ্যাঁ, গজা? ভজা, ভজা, ভজা। হ্যাঁ। হ্যাঁ তোমার প্রত্যেকটা দিন দেখা হইলে পরে কিছু না কিছু বলবেই, একটু না একটু ডিস্টার্ব করবেই। মুই আজকে তার আচ্ছা মতো একটা থ্রেট মারছি, তারে বলছি কি যে আপনি যদি মোরে আর কোনোদিন ডিস্টার্ব করেন তাইলে পরে কিন্তু সরাসরি ডাইরেক্ট গিয়ে আমি কিন্তু মুই কথাটা কিন্তু খালুজানের কাছে নালিশ করবো। হ্যাঁ কি কয় জানেন? কি কয়? কি কয়? হ্যাঁ কয় কি, যে তোমার খালুজান হ্যাঁ তো তোমার খালার আঁচলের নিচে সবসময় শুয়ে থাকে, হ্যাঁ আমার কি বিচার করবে? চিন্তা করছেন? আব্বা, এত বড় কথা, আপনি কিছু বলবেন না? না মাস্টার, তুমি তো জানো আমার হার্টের তো আবার প্রবলেম। আমি যদি আবার কিছু করতে গিয়ে কিছু হয়ে যায়, তুমি বিষয়টা নিজে ফয়সালা করো না মাস্টার। খালুজান ঠিকই বলছেন, কিন্তু বিষয়টা হইলো কি যে মগো তো একটাই প্রবলেম, মোরা শিক্ষক না, মোরা তো কারোর সাথে বেয়াদবি করতে পারি না, চেঁচামেচি করতে পারি না। আমার আপনিও যে চেঁচামেচি করবেন, আপনার তো হার্টের প্রবলেম, ভপ করে দেখা হলো পড়ে আপনি মানে হার্ট ফেল করে মরে গেলেন, তখন মানে চিন্তাই করতে পারতেছেন। মুই একটা শিক্ষক মানুষ, কারোর সাথে দুর্ব্যবহার করবো না, মানে অভদ্রতা তুমি করতে পারি না। তাইলে আর কি, খুব বুঝে অপমান সহ্য করো। চলে গেল। খালুজান হ্যাঁ একটা কাজ করবেন কি? না মানে রূপালীর যে এইরকম মেজাজ মক্কর, তাতে মনে হয় কি যে রূপালীর যদি বাজার কাছে পাঠান আচ্ছা মতো তুলে ধোনা করে দিত বাজারে। না মানে মোর তো চেঁচায় মেঁচায় গলা টলা বসে গেছে, এই জন্য বললাম আর কি, ওর গলা চেঁচাইতে পারতাম। ঠিক আছে যাইতে আছি। পাগল করান গাছ, মেয়ে ছেলের পাঠাবো একটা পুরুষের কাছে, আমি আবার আমার মেয়েরে এখন লেখাই কারে দিয়ে, ফোন জামাইতে ধরবো নাকি? না 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 না, ভগ্নিপতি হাজার হইলে ধরা ঠিক হবে না, এমনি হারান দাদা। এক কাজ করলে কিরাম হয়, মাস্টারে ধরি। ও আল্লাহ, মাস্টারের সঙ্গে তো সকালবেলা অ্যাকসেপ্ট হয়ে গেল। তারপর এক কাজ করি, যাই হাতে পায়ে ধরি, তারপরে লেখাই। হাতে পায়ে ধরলে না দিয়ে যাবে কোনে।
এই দিনে দুপুরে দোকান তুই তুই এদিক মানে কোনে যাচ্ছিস? তবে আমার একটা জরুরি মানে আর্জেন্ট একটা প্রাইভেট কাজ আছে, সেজন্য একটু দোকান বন্ধ করে এক জায়গায় যাচ্ছে। ও মা, এমন কি তোমার আর্জেন্ট জরুরি প্রাইভেট কাম আছে যে দোকান বন্ধ করে তুমি এদিকে যাচ্ছ? আসল কথা বলো, ভোট মোট সাথে যাচ্ছ না তো? ভোট মানে কি? আমি ভোট চাতে যাব কোন দুঃখে ভজা ভাই? আচ্ছা, তুমি মনে করছো আমি কিছু জানি না? বাই দা বাই, আমি সব জানি যে তুমি যে মেম্বারিতে দাঁড়াতে চাচ্ছ, এই বিষয়টা, এই সংবাদটা আমার কানে আসিছে, বুঝেছো? এই দুটো পয়সা হয়েছে তো তা থোয়ার জায়গা পাও না না। আর তোর কি দোষ? দোষ তুই আমাদের, বুঝেছিস? আমরা যারা রাজনীতি করি দোষ আমাদের। কে কোয়ান থেকে 4টা টাকা জোগাড় করেছে, বাস আইসি বলে ওই এমপি ইলেকশনে দাঁড়াতে চাই, নমিনেশন চাই, বুঝিস না? কারোর লাজ লজ্জা নাই, জায়গা মতো থাকতে পারে না, এদিক ওদিক যায়। এই উল্টাপাল্টা উদাহরণ টানিয়ে আনে না তো। মেম্বার ইলেকশন তো দূরের কথা, আমার যদি কেউ চেয়ারম্যান ইলেকশনও সিলেকশনে দিয়ে দেয়, আমি তো তাতেও রাজি হব না। তোমাদের মতো নেতা হওয়ার হাউস আমার নেই, আমি গেলাম। ও মা, এই দাঁড়া, আমি এসে কত দূর থেকে এক কাপ চা খাওয়ার জন্য তোর দোকানে, আর তুই চলে যাচ্ছিস, এটা হলো? ভজা ভাই, আমি রিকোয়েস্টিং ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, আমার একটা আর্জেন্ট জরুরি প্রাইভেট কাজ আছে, সেজন্য তোমার আমি সময় দিতে পারলাম না। ব্যাপারটা কি? আমাকে অপমান করে গেল না তো? উড়ি, আচ্ছা, আমার বাড়িতে তিনটা বান্দর আছে, যে কোনো একটা মানুষ তো আমার সাথে সারাদিন থাকতে পারে, আমাকে একলা ফেলে আমি এখন আমি কোনে দেবো? হ্যাঁ, কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশের বাঁশিতে